হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে আপনাদের স্বাগত। আজ আমরা WBCS মেন্স 2018 এর ম্যাথগুলো সলভ করব। এটা সেকেন্ড পার্ট, মানে আগে একটা ভিডিও হয়েছে যেখানে 50টা অঙ্ক করানো হয়ে গেছিলো। আজকে আমরা 51 থেকে শুরু করব, ঠিক আছে? এবং আজকে একটু ধীরে সুস্থেই হবে, হয়তো সেকেন্ড পার্টে কমপ্লিট হবে না, থার্ড পার্টও আসতে পারে। তো ধীরে সুস্থেই করাবো ম্যাথগুলোকে এবার থেকে, যাতে আপনারা বুঝতে পারেন এবং অ্যাডভান্স ওয়েতে কীভাবে করতে হয় সেটাই দেখাবো। বলছে, ইফ আ ম্যান রানস 6 km/h ফ্রম হিজ হাউস, হি মিসেস দ্য ট্রেন অ্যাট দ্য স্টেশন বাই 8 minutes. If he runs at 10 km/h, he reaches the station 7 minutes earlier than the departure of the train. What is the distance of the station from his house? বলছে, যদি একটা লোক 6 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়, তাহলে সে ট্রেন ধরার 8 মিনিট লেটে পৌঁছায়, ট্রেনটা মিস করে দেয় 8 মিনিট লেটে পৌঁছানোর জন্য। আর যদি সে স্পিডটা বাড়িয়ে 10 কিলোমিটার করে প্রতি ঘন্টা, তাহলে সে 7 মিনিট আগে পৌঁছে যায়, ঠিক আছে? তাহলে তার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত? স্পিড প্রথমে ছিল 6, পরে 10, আর এখন তাহলে কী হবে? স্পিডের রেশিও আর টাইম রেশিও উল্টো হয়, ইনভার্স হয়। তাহলে এটা 10 আর 6 হবে। রেডি করি, এটা 5, এটা 3। এইখানে কাটবো না, কারণ এখানে কাটলে অ্যান্সারটা গন্ডগোল চলে আসবে। এই পার্থক্যটা কত? 2 ঘন্টা, সরি 2 এর পার্থক্য। 2 মানে এখানে আমাকে বলেছে কত? 7 মিনিট আগে পৌঁছাচ্ছে, 8 মিনিট লেটে পৌঁছাচ্ছে, মানে 7 8 হচ্ছে 15, তাহলে 15 মিনিট। কেন? ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনার স্কুল আছে 10টায় শুরু, আপনি একদিন 15 মিনিট 10টা 15-এ পৌঁছেছেন, আরেকদিন 10 মিনিট আগে পৌঁছেছেন। 15 মিনিট লেটে পৌঁছেছেন, 10 মিনিট আগে পৌঁছেছেন, মানে হচ্ছে 9:50-এ পৌঁছেছেন। তাহলে টাইম ডিফারেন্স কত হচ্ছে? 9:50 10টা হচ্ছে 10 মিনিট, কি 15 মিনিট, 25 মিনিটের পার্থক্য। তো এখানে 7 মিনিট লেট আগে পৌঁছেছে, 8 মিনিট লেটে গেছে, মানে 7 8 15 মিনিটের পার্থক্য। তাহলে 2 মানে 2 এর 15, 15 মানে হচ্ছে 15 মিনিট মানে হচ্ছে 1 4 ঘন্টা, 60 ঘন্টা দিয়ে ভাগ করো, 60 মিনিট দিয়ে করলে 1 4 ঘন্টা। তা 2 এর ভ্যালু 15 4, 1 4 হলে 1 এর ভ্যালু হচ্ছে 1 8, তাহলে 5 এর ভ্যালু হবে, এইটার ভ্যালু হবে 5 8, আর 3 এর ভ্যালু হবে 3 8 ঘন্টা। যদি আমি বলি ডিস্টেন্স কত, তাহলে দেখুন 6 ইন্টু এর সাথে 6 ইন্টু করেন, এই 6 ইন্টু করেন এর সাথে, মানে 6 স্পিডে 5 8 ঘন্টা ধরে গেছে, তাহলে কত বেরোলো? 3 2 6, 4 5 3 15, তাহলে 3 3 4 কিলোমিটার। এইটা দিয়েও এলে হবে। আবার যদি এইটা দিয়েও করি, 10 দিয়ে ইন্টু করি এটাকে, 4 5, এটা তো 15 4 আসবে, 3 3 4 আসবে। ওকে, নেক্সট 52 বলছে, রাম ওয়াজ আস্কড টু 7/8 of a fraction, but he mistakenly divided the fraction by 7/8. মানে একজনকে একটা ফ্র্যাকশন ছিল, যখন ফ্র্যাকশনটি এক্স হয়, তাহলে ওকে বলেছিল 7/8 দিয়ে মাল্টিপ্লাই করতে। ভুল করে কি করেছে? ফ্র্যাকশনটাকে 7/8 দিয়ে ডিভাইড করেছে, মানে কি হলো? উল্টে গেলে 8/7 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে। এইটা আসছে 75/784। এই ক্যালকুলেশনটা এমনি করবেন, এটা মোটামুটি আসবে 15x/56, আর এটা 75/784 হলে x = আসবে 5/40। ওকে, 52 গেল।
বলছে এ বোটম্যান ক্যান রো আ বোট ডাউনস্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম অ্যাট 13 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 9 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার। যদি বলছে যে একটা লোক স্রোতের অনুকূলে যদি নিয়ে যায় তাহলে তার বেগ থাকবে, একটা নৌকা চালালে সেটার বেগ থাকবে 13 কিলোমিটার পার আওয়ার, আর যদি স্রোতের প্রতিকূলে নিয়ে যায় তাহলে বেগ থাকবে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্টিল ওয়াটার যেটা আছে, মানে স্থির জলটার কত, স্থির জলে নৌকাটার বেগ কত? কিছুই না, এইটা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে। আর যদি বলতো, এটা উত্তর, যে স্রোতের গতিবেগ কত, স্পিড অফ দ্য কারেন্ট, তাহলে 13 - 9/2, এটা হচ্ছে 4/2, মানে হচ্ছে 2। ওকে, 54 A is twice as good a workman as B. A and B together complete a piece of work in 28 days. In how many days will A alone do the same piece of work? বলছে A B এর তুলনায় দ্বিগুণ দক্ষ। এখন A and B together complete a piece of work in 28 days. In how many days will A alone do the same piece of work? B একটা কাজ 28 দিনে করছে, তাহলে সেই কাজটা A আর B মিলে একটা কাজ 28 দিনে করেছে একসাথে, ঠিক আছে? A আর B একসাথে টুগেদার 28 দিনে করেছে, তাহলে A একা করলে সেই কাজটা কদিনে করতো? দেখুন, ধরি টোটাল ওয়ার্কটাই হচ্ছে 28 ইউনিট, টোটাল ওয়ার্কটা। ওকে, এখন A যদি B 28 দিনে 28 করছে, তাহলে A 28 দিনে কত করবে? 56। টোটাল ওয়ার্কটা 28 না, সরি, ধরলাম B 28 দিনে 28 করছে, তাহলে A 28 দিনে 56 করবে, তাহলে টোটাল কাজটা কত বেরোলো? 84। তাহলে হিসাব মতো A 56 করছে 28 ডেজে, 1 করবে 28/56 ডেজে, আর 84 করবে মানে 42 ডেজ। এটা 54 হলো। 55 total price of 6 shirts and 7 trousers is 4130, আর that of 4 shirts and 9 trousers is 4270। কিছু না, এটা পাতি যে সাইমultaneous ইকুয়েশন হয় সেই নিয়মে সলভ করবেন, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 6 শার্ট প্লাস 7 ট্রাউজার, এইটা মিলে আসছে 4130 বলেছে, আর 4 শার্ট প্লাস 9 ট্রাউজার বলেছে 4270। এটাকে ইন্টু 2 করবেন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার দিলাম, এটাকে ইন্টু 2 করবেন, এটাকে ইন্টু 3 করবেন, অঙ্কটা বেরিয়ে যাবে। 12 কেটে যাবে, ক্যালকুলেশন করে ট্রাউজারটা বেরিয়ে যাবে, সেখান থেকে আপনি শার্টটা পেয়ে যাবেন। এটা এমন কিছু অঙ্ক নয়। এরপরে একটা অঙ্ক দিয়েছে 56, অঙ্কটা টুকে দিচ্ছি, অঙ্কটা করবো না। অঙ্কটা দিয়েছে 4 প্লাস 0.4 প্লাস 0.04 প্লাস 0.004,
মাইনাস 0.23, এটা কত হবে? এটা ক্যালকুলেশনের ব্যাপার, করবেন এটা। তারপরে বলেছে 57-এরটা বলেছে যে বলছে এই টার্মটা কত আসবে, 12, 18, 36, 90, 270, এরপরের টার্মটা কত? কিছুই না, এটা 1.5 গুণ, এটা 2 গুণ, এটা 2.5 গুণ, 2.5, এটা 3 গুণ, এরপরেরটা 3.5 হবে, ইন্টু 3.5 দিয়ে ইন্টু করলে বেরিয়ে যাবে এটা, যেটা আসবে মোটামুটি দেখে নেবেন কত আছে, 945 মতো আসবে। The square of a number is 48 more than the 28 times of itself. একটা নাম্বারের স্কোয়ার, সেটা হচ্ছে এই নাম্বারটার থেকে 48 বেশি। এবার এটা সলভ করতে হবে। এবার আসবে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস মাইনাস 48 0, কোনো সলভ করার দরকার নেই এখানে। কী করবেন, একটা জিনিস খেয়াল রাখুন, এখানে যাই থাক ইন্টু হচ্ছে ইভেন নাম্বার দিয়ে, তাহলে আর অ্যান্সারটা এখানে ইভেন আছে, তাহলে অ্যান্সারটা ইভেনে আসবে, ঠিক আছে। এখন 25 স্কোয়ার 625 আছে, এইটা বাদ এমনিই চলে গেল, বাকিগুলো বসিয়ে বসিয়ে দেখবেন। বাকি কত আছে, 22 স্কোয়ার, 22 ইন্টু 22, এখানে যদি আমি বসাই 22 ইন্টু 22 প্লাস 48 মানে হচ্ছে 22 প্লাস 26, কমন যদি নিই এখান থেকে 22টা, তাহলে 22 প্লাস 26 পড়ে থাকছে, এটা আসছে না, এটা হবে না। তাহলে কি হবে, যদি 24 বসাই, (22 × 24 প্লাস 24 × 2), এই ক্যালকুলেশনগুলোই এখানে পরীক্ষাতে করতে হবে। 24, 22 প্লাস 2, তাহলে 24 × 24 আসছে, তাহলে মিলল, তাহলে অ্যান্সার হচ্ছে 24। আচ্ছা, নেক্সট বলেছে দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 2464 স্কোয়ার মিটার, হোয়াট উইল বি ইটস সার্কামফারেন্স। সার্কেলের এরিয়া হচ্ছে বলেছে 2464, তাহলে কত হবে, তাহলে পাই আর স্কোয়ার মিনস হচ্ছে, এটা হচ্ছে 58 না 59টা একটা আলাদা অঙ্ক ছিল, ঠিক আছে, এটা 60টা দেখিয়ে দিই, 60 আছে, পাই আর স্কোয়ার প্লাস কী বলে, পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 2464, এখান থেকে আমাকে 2 পাই আর বার করতে হবে, আগে এখান থেকে 8টা যদি বার করতে চাই, আর স্কোয়ার হচ্ছে 2464 ইন্টু 7 22, 22 একে 22, 2, 22 একে 22, 4, 22, 112 ইন্টু 7, এটা হচ্ছে 7 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 7 এর রুট, মানে এটা 28, 8টা 28 বেরিয়ে গেল, আর 2 পাই আর হচ্ছে 2 ইন্টু 22 এর 7 ইন্টু 28, 7 4 28, 7 দুগুণে 8, 8 দুগুণে 8, 176 হচ্ছে আমার পেরিমিটারটা, বলেছে পেরিমিটার সার্কামফারেন্স কত। ওকে, 59-এর অঙ্কটা কী ছিল, 59-এর অঙ্কটা ছিল √324 প্লাস √1296, 20 × 400, 19 × 361, 18, এটা 18, এটা হচ্ছে 36, 54। এই অঙ্কটা দেখুন, একটু মজার অঙ্ক আছে, বলছে যে প্রেজেন্ট এজ অফ নেহা অ্যান্ড রেশমি আর ইন দ্য রেশিও অফ 7:8,
এখন যে রেশিওটা আছে সেটা হচ্ছে 7:8। 6 বছর পরে রেশিও অফ দেয়ার এজ উইল বি 9:10। 6 বছর পর এজ হবে 9:10। বলছে এখন রেশমার প্রেজেন্ট এজ কত। এই যে ডিফারেন্সটা দেখছেন, এই ডিফারেন্সটা হচ্ছে 2, তাই না? কিন্তু আমাকে কত করে বলেছে? আমাকে বলেছে 6 বছর পর, কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে 2। তাহলে 2 এর ভ্যালু কত? 6। 8 এর ভ্যালু কত হবে? 1/3, 8/24। এটাই রেশমার প্রেজেন্ট এজ। দিস ইজ দ্য অ্যান্সার। বলছে সুশান্ত স্পেন্ড 18% of his monthly salary on buying electronic goods and 32% of the monthly salary on repair work on his house. Out of remaining amount, he invested 42% in fixed deposit. If he was left with rupees 12325, how much his annual income? ব্যাপারটা ভালো করে বুঝবেন। বলছে যে যা ইনকাম করে মান্থলি, মাসে যা ইনকাম করছে, 18% ইলেকট্রনিক গুডস কিনছে আর 32% কী করছে, ঘর রিপেয়ারের কাজে লাগাচ্ছে। তাহলে কত পার্সেন্ট চলে গেল এখানে? 50% এখানেই চলে গেল। 32 আর প্লাস 18, 50% এখানেই চলে গেল। বাকি যে 50%, তার 42%-এর মধ্যে ও এটাকে ফিক্সড ডিপোজিট করছে। তাহলে প্রথমে ছিল 62 এরকম না, যা ইনকাম করছিল 32% ও দিয়ে দিচ্ছে ইলেকট্রনিক গুডসে, 18% ঘর রিপেয়ার করছে। বাকি রইল কত? এটা 50% হয়ে গেল, তার বাকি রয়েছে 50%। এইটার 42% ও ইউজ করছে। এইটার 42% মানে কি? 50%-এর 42% মানে হচ্ছে 21%। 50-40 21%। তাহলে বাকি কত পড়ে আছে? 29%। তাহলে এই 29%-এর ভ্যালু হচ্ছে 12,325। তাহলে 100% কত আসবে? এটা বার করতে হবে। আর যেটা বেরোবে তার সাথে বারো দিয়ে ইন্টু করতে হবে, কারণ কি এটা মান্থলি ছিল, আমাকে বলেছে ইয়ারলি, গুণ করলেই হয়ে যাবে। ওকে, 63. A semi-circular lawn has an area 154 square meter. Semi-circular lawn, এইটা, এই যে এটা এরিয়া হচ্ছে 154. A path of 7 meter width surrounding the lawn. ঠিক আছে? What is the area of the lawn? এই সেমি সার্কুলার বলেনি, সার্কুলারই বলেছে, তাই বলি। A circular lawn has an area of 154 square meter. A path of 7 meter width surrounds it. এটা 7, ঠিক আছে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য লন ইনক্লুডিং দ্য পাথ? পাথ ইনক্লুড করে কত হবে? তাহলে যদি এটা 154 হয়, তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 154, আর মানে হচ্ছে 154 ইন্টু 7-এর 22 তার রুট। এটা 7 7 কাটলো 7। তাহলে পুরো এরিয়া অফ দ্য পাথ বলেছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য লন ইনক্লুডিং দ্য পাথ, পুরোটা। তাহলে এইটা যদি 7 হয় আর এই রেডিয়াস 7 ছিল, তাহলে এইটা পুরোটা রেডিয়াসটা হয়ে গেল 14 40। তাহলে পুরো এরিয়াটা কত হবে? পাই আর স্কোয়ার যদি করি, পাই মানে 22-এর 7 ইন্টু
14 to 14, 7 দুগুণে 14, 28 দুগুণে 56, 6 হাতে 5, 8 দুগুণে 61, 616। 64-এর অঙ্কটা সেরকম কিছু নেই, খালি একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, সেই ক্যালকুলেশনটা করতে হবে। 64-এরটা কিছু বলেনি, বলেছে এস ইকালস টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। এবারে এখানে ইউ এর ভ্যালু দেওয়া আছে, টি এর ভ্যালু দেওয়া আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে, এটা এটি স্কোয়ার দিয়েছি, সরি, হ্যাঁ, সব কটা ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালুটা বার করতে হবে, খালি পুট করলে বেরিয়ে যাবে, ছেড়ে দিন। 65-এর অঙ্ক কিছুই দেয়নি, কিচ্ছু দেয়নি। 10 স্কোয়ার প্লাস 1/100 প্লাস 0.00 তিনটে 0 1, এটা প্লাস ভ্যালু বার করতে দিয়েছে, কিছু করা, এটা 100 প্লাস 0.01 প্লাস 0.001, যা আসবে 100.011। হবে 66-এর অঙ্কটা দেখুন, এটা ভালো অঙ্ক দিয়েছে, একটা ফিগার আছে এরকম, হ্যাঁ, বলেছে এডি আর বিসি প্যারালাল, এটা এডি, এটা বিসি প্যারালাল, এডি হচ্ছে 10, বিসি 5, সিডি হচ্ছে 10। এবিসিডির এরিয়া বার করতে দিচ্ছি, এটা এরিয়া কত হবে। আমি কী করলাম, এটাকে ভেঙে নিলাম, একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। তাহলে এটা যদি 5 হয়, তাহলে এটা 5 হবে, এটা 5। তাহলে এটা যদি ই বলি, তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা এরিয়া কত হবে, 5 × 50 প্লাস, আর এইটার এরিয়া কত হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু 10 ইন্টু 5, 25, 75 অ্যান্সার। 67টা বলেছে যে এ প্লট অফ 640 স্কোয়ার ফিট ইজ অ্যাভেলেবল অ্যাট দ্য রেট অফ ₹4,600 per square feet. If 30% of the total cost of the plot is to be paid for booking, the how much is the booking amount? একটা প্লটের এত এরিয়া বলে দিয়েছে, আর এত পার স্কোয়ার ফিটে বলেছে যে 4600 টাকা খরচা আছে। তাহলে 30% যদি আমাকে বুক করতে হয়, তাহলে কত টাকা দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে 640 ইন্টু 30/100 ইন্টু 4600, এই ক্যালকুলেশনটা খালি করতে হবে, আর কিছু নেই। 68 কি বলেছে, a single person takes 6 minutes to fill a bottle. If from 11 to 12:30 PM 1845 bottles are to be filled, মানে 1845টা বোতল ফিল করতে হবে, হাউ মেনি পার্সন শুড বি এমপ্লয়েড অন দিস জব। বলছে একটা লোক 6 মিনিটে একটা বোতল ফিল করে, 11টা থেকে 12:30, মানে 1.5 ঘন্টাতে 1845খানা বোতল ফিল করতে হবে। তাহলে কতগুলো লোক লাগবে, আমি ধরে নিলাম, তাহলে 6 মিনিটে একটা বোতল করছে কতজন, একজন। তাহলে একজন 1.5 ঘন্টা, মানে হচ্ছে 90 মিনিটে কতটা করবে, 15টা বোতল করবে। 6 মিনিটে যদি, একজনের কথা বলছি, একটা পার্সন 6 মিনিটে করছে একটা বোতল, তাহলে 90 মিনিটে কথা করবে, 15টা বোতল করবে।
কিন্তু আমাদের বলেছে কত 1845টা বোতল লাগবে। তাহলে 15 দিয়ে ডিভাইড করি, 15 একে 15, 3, 15 দুগুণে 30, 4, 123টা লোক লাগবে। ওকে, 69 কি বলেছে এটা? আচ্ছা, ইফ অ্যান অ্যামাউন্ট অফ রুপিস 84,105 ইজ ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং 35 চিলড্রেন। এটা ডিভাইড করলেই বেরিয়ে যাবে, এটা কিন্তু অঙ্কই যায়নি 69এরটা, এটা জাস্ট ডিভাইড করবেন, 84,105কে 35 দিয়ে ডিভাইড করবেন, ব্যাস, আর কিছু না। ইফ এরিয়া অফ সার্কুলার ফিল্ড ইজ x স্কোয়ার, x square unit, perimeter is y unit, and the length of the diameter is z unit, the value of x, y, z. ওকে, তাহলে এটা 70টা পাই আর স্কোয়ার, এইটা মানে বলেছে x, পেরিমিটার 2 পাই আর ইকুয়ালস টু বলেছে y, আর লেন্থ অফ ডায়ামিটার মানে 2 আর মানে বলেছে z। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক, বলেছে এক্স ওয়াই বাই জেড, এক্স বাই ওয়াই জেড এর ভ্যালুটা কত আসবে? এটা পাই আর স্কোয়ার হয়ে গেল, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2 পাই আর, জেডের ভ্যালু হচ্ছে 2 আর, পাই পাই কাটলো, আর আর কাটলো, 1/4। ওকে, বলছে ইফ 0,0, 4, -3 71, 0,0, 4, -3 আর x, y, এইগুলো বলেছে কোলিনিয়ার, মানে এরকম একটা লাইন আছে, এই লাইনের উপরে 3টে পয়েন্ট আছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু কত দিয়েছে? অপশান অনেক কিছুই আছে, সবসময় চিন্তা করবে যখন হবে এইটার মাল্টিপলগুলো। অ্যান্সারে 8, -6 একটা অ্যান্সার আছে, এইটা অ্যান্সার আসবে। ঠিক আছে, একটা রম্বাসের ডায়াগোনালগুলো কত ডিগ্রিতে কাট করছে? 90 ডিগ্রিতে। এইটা আর অঙ্ক নয়, 72-এরটা, এটা হয়ে গেল মোটামুটি আমার। 73, the length of a radius of a circle is 13 centimeter and the length of the chord of the circle is 10 centimeter. এইটা কর্ডটা হচ্ছে বলেছে 10 আর রেডিয়াসটা বলেছে 13, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স এইটা বার করতে বলেছে। এবার একটা থিওরেম আছে, থিওরেমটা কি বলছে, যে থিওরেমটা বলছে সেন্টার থেকে যদি কর্ডের উপর কোনো লাইন মানে পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় তাহলে সেটা এটাকে বাইসেক্ট করে দেবে। ঠিক আছে, এটা 5 করবে, এটা 5 করবে, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে কি পাবো? এটা 13, এটা 5, এটা 12 আসবে। ঠিক আছে, 73। ট্রিপলেটগুলো জানতে হবে, কিন্তু পিথাগোরাসের ট্রিপলেট যেগুলো মনে রাখতে হবে, ট্রিপলেট মনে রাখলে অনেকটা তাড়াতাড়ি হয়। বলছে ইফ দ্য লেন্থ অফ রেডিয়াস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ডাবল অ্যান্ড দ্য হাইট ইজ হাফ। একটা রাইট সিলিন্ডার ছিল, এটা ছিল, তার ভলিউম ছিল পাই আর স্কোয়ার এইচ, সরি এখানে বলেছে ল্যাটারাল সারফেস এরিয়া বলেছে। ইফ দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ডাবল অ্যান্ড হাইট ইজ হাফ, দ্য ল্যাটারাল সারফেস এরিয়া উইল বি। আমি বললাম প্রথমে ছিল S1, এটা ছিল 2 পাই আর এইচ, এখন বলছে এইটাকে ডাবল করে দিচ্ছে, আরটাকে বলেছে ডাবল 2 আর করে দিলাম, এইচটাকে হাফ করে দিলাম, h/2 করলাম, তা কাটলে তো সেই 2 পাই এর আর এইচই আসছে, ইকুয়ালস টু S1। তাহলে সারফেস এরিয়া কোনো চেঞ্জ হবে না, ইকুয়াল থাকবে। আচ্ছা, বলছে ইফ দ্য টোটাল ইন্টারেস্ট বিকামস ₹x ফর এনি প্রিন্সিপাল হ্যাভিং দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট অফ x% পার অ্যানাম ফর x ইয়ার্স, দেন দ্য প্রিন্সিপাল উইল বি। এটা গত বছরও দিয়েছিল, আবার দিয়েছে, মানে এটা 1900 দিয়েছিল, 2019 দিয়েছিল।
ঠিক আছে। 74-এরটা বলছে যে লেন্থ অফ 75, এটা সরি, আগেটা 74 গেল, এটা 74 গেল, এটা 73 ছিল। 75 কি বলেছে যে ইন্টারেস্টটা হচ্ছে এক্স, প্রিন্সিপালটা চেয়েছে এক্স ইন্টারেস্ট, আর রেটটা এক্স, আর টাইমটাও এক্স। তাহলে প্রিন্সিপালটা হবে 100/x। ওকে, ঠিক আছে। সেভেন্টি সিক্স বলেছে x সমান 2 + √3 হলে x + 1/x কত। x = যদি 2 + √3 হয়, অলওয়েজ জানবেন 1/x হচ্ছে 2 - √3। তাহলে 2 + √3 + 2 - √3, এটা কাটলো 4।